আসসালামু আলাইকুম তোমাদেরকে। আশা রাখি তোমরা ভালো রয়েছো। ক্যাপশন এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই বইটি বেশ কয়েকবার পড়া হয়েছে এবং আজকে ওই বইটি আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ, অ্যাটমিক হ্যাবিটস। সবাই জানো অ্যাটমিক হ্যাবিটস মানে ছোট ছোট অভ্যাস। সত্যি কথা বলতে ছোট ছোট অভ্যাস আমাদের জীবনকে অনেক উন্নতির শিখরে তুলতে পারে, আবার আমাদের জীবনকে কিন্তু ধ্বংস করতে পারে। এবং অ্যাডমিশনে আমাদের অনেক কিছু কারণ থাকে যার কারণে আমাদের চান্স হয় না। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 5টি কারণ নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। 1 নম্বর কারণ, সেটি হচ্ছে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা। আমাদের মনে হয় যে না, প্রত্যেক দিন মাত্র 10 মিনিট করে ব্যবহার করছি মোবাইল, তারপরের দিন 10 মিনিট হয়ে যাবে 11 মিনিট, 11 মিনিট থেকে হয়ে যাবে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে হয়ে যাবে 2-3 ঘন্টা। তাহলে অ্যাডমিশনের সময়ে চান্স না পাওয়ার প্রধান 1 নম্বর কারণ যদি বলি, সেটা হচ্ছে অতিরিক্ত স্মার্টফোন বা মোবাইল ফোন ব্যবহার করা কারণে। 2 নম্বর কারণের মধ্যে আমার কাছে যেটি মনে হয়, আমরা সম্পূর্ণরূপে ফোকাস করে ফেলি কোচিংয়ের উপরে। অ্যাডমিশন টাইম এমনিতে খুবই ছোট, কিন্তু অতি অল্প সময়ে অনেক বেশি কিছু পড়া হয় এবং আমাদের কাছে মনে হয় যে না, কোচিংয়ে যেভাবে গাইডলাইন দিচ্ছে এই গাইডলাইনে আমার চান্স হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু সম্পূর্ণরূপে সত্যি নয়, কারণ কোচিংয়ে তোমাকে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে। কোচিং কিন্তু তোমাকে পড়িয়ে দিবে না, কোচিং কিন্তু তোমাকে চান্স পাওয়ার নিশ্চয়তাও দিবে না। তাহলে চান্স পাওয়ার নিশ্চয়তা এবং পড়তে হবে কিন্তু তোমাকে। অল্প সময়ে কোচিংয়ে অনেক বড় কিছু বোঝানো হয়, অনেক বেশি কিছু বোঝানো হয়, কিন্তু এই জিনিসগুলোর কনসেপ্ট কিন্তু তোমাকে ক্ল্যারিফাই করতে হবে নিজে নিজে। অর্থাৎ তুমি যদি সারাদিন কোচিংয়ের পেছনে ছুটে বেড়াও, তুমি যদি সারাদিন কোচিং নিয়েই পড়ে থাকো, তাহলে নিজের পড়ার কিন্তু তুমি সময় পাবে না। আর নিজের পড়ার সময় না পেলে কখনোই তোমাদের অ্যাডমিশনে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। 3 নম্বর কারণে আসি, এটা মূলত এইচএসসির মেইন বই পড়া কেন্দ্রিক। কারণ এইচএসসির ক্ষেত্রে যারা মূলত তোমরা মেডিকেলের দিকে যেতে চাও, তাদের ক্ষেত্রে মেইন বই হচ্ছে একদম হাদিসের মতো। অর্থাৎ মেইন বই পড়া ছাড়া যদি তুমি XYZ এই রাইটারের বই, সেই রাইটারের বই, অন্য কিছু রেফারেন্স বই পড়তে থাকো, দিন শেষে দেখবা তোমার প্রিপারেশানটা মজবুত এবং কনসাইজ হবে না। আর অবশ্যই পরীক্ষার আগে যদি কেউ তার প্রিপারেশানটা গুছিয়ে না নিতে পারে, যদি সেটা বিক্ষিপ্তভাবে থাকে, তাহলে কখনোই সেই স্টুডেন্টের পক্ষে পরীক্ষার আগ মুহূর্তে ভালো প্রস্তুতি নেওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। সেক্ষেত্রে তুমি শুধুমাত্র সময় নষ্ট করবে, বা পরীক্ষার খাতায় তোমার ব্রেন থাকবে বিক্ষিপ্ত, তোমার মন থাকবে বিক্ষিপ্ত, এবং শেষ পরিণতি হবে চান্স হয় না। 4 নম্বর পয়েন্টে কিন্তু ভালোই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক ক্ষেত্রে হয়ে যায় কি জানো, পরীক্ষার হলে আমরা আমাদের পরিবেশটা কন্ট্রোল করতে পারি না। অনেক বেশি প্রত্যাশার চাপ থাকে আমাদের, না আমাকে এটা হতেই হবে, আমাকে ঢাকা মেডিকেলে চান্স পেতেই হবে, আমাকে বুয়েটে চান্স পেতেই হবে, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। আর এই প্রত্যাশার চাপ যখন বেশি থাকে পরীক্ষার হলে, সেই 1 ঘন্টায় আমরা কিন্তু আমাদের ব্রেনকে ঠিক রাখতে পারি না, এবং অতি উত্তেজনাবশত আমরা কি করে ফেলে জানো, প্রশ্ন পুরোটা না পড়ে অনেক ক্ষেত্রে আমরা উত্তর করে ফেলি। আর এটা কিন্তু অনেক বড় একটা ভুল, আর যে ভুলের কারণে অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট পরীক্ষার হলে খারাপ রেজাল্ট করে। আর হ্যাঁ, সর্বশেষ থাকে 5 নম্বর কারণ। 5 নম্বর কারণটা একটু সব জানতা শমশের টাইপের। কিছু কিছু স্টুডেন্টস আমি দেখেছি যারা অনেক মেরিটোরিয়াস, কিন্তু তারা এমন ভাব করে যে কিছু ক্রিটিক্যাল টপিক সব সময় থাকে অ্যাডমিশনে, নিজেকে ডাক্তার লেভেলের চিন্তাভাবনা নিয়ে যায়, সে নিজেকে বিজ্ঞানী বা আইনস্টাইন লেভেলের থিওরি বেসড বা প্র্যাকটিক্যাল বেসড চিন্তাভাবনায় চলে যায়, এবং ওই সকল ক্রিটিক্যাল জিনিস যেগুলো কিনা অ্যাডমিশন আসার সম্ভাবনা 1% বা 2%, সেই জিনিসগুলো নিয়ে সে নিজেকে অন্য মাত্রায় ভাবনা চিন্তায় নিয়ে চলে যায়, যার কারণে তার মাথায় গুরুত্বপূর্ণ জিনিসগুলো আর থাকে না, থাকে শুধু প্যাঁচওয়ালা জিনিসগুলো। এই জন্যই অ্যাডমিশনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসকে তোমার ফোকাস করবা। প্রিসাইজ প্রিপারেশন নিতে হলে তোমাকে খেলতে হবে কিন্তু ব্রেন দিয়ে। আশা রাখি এই কারণগুলো কিন্তু যদি তোমরা এড়িয়ে চলো, তাহলে অ্যাডমিশনে সফল হওয়ার সুযোগ অনেক বেড়ে যাবে। আর সর্বোপরি আমরা পরিশ্রম করতে পারি, কিন্তু আমাদের অলমাইটি আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আমাদের ফলাফল দেবেন। অবশ্যই সৃষ্টিকর্তার উপর আমাদেরকে পূর্ণরূপে আস্থা রাখতে হবে। সবাই ভালো থেকো, নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।